আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন, আজকে যেহেতু আমার বোনের কালকে অ্যানিভার্সারি, তো পুডিংটা কিন্তু আগের দিনই বানাই রাখছিলাম। এটা হচ্ছে কালকের ক্লিপ। এখানে আমি 7টা ডিম নিয়ে নিয়েছি, ছোটো বড়ো মিলিয়ে 7টা ডিম। রুম টেম্পারেচারে থাকা হচ্ছে ছোটো বড়ো মিলিয়ে 7টা ডিম নিয়ে নিয়েছি। তো এই যে দেখেন ডিমগুলো ফ্রিজে ছিল, আমি কিছুক্ষণ আধা ঘন্টা আগে বের করে যখন দেখেছি যে রুম টেম্পারেচার চলে এসেছে তখন ভেঙে নিয়েছি। আর এখানে দুধ জাল করে নিয়েছি, পুরা 1 লিটার দুধ জাল করে এত পরিমাণ ঘন করে নিয়েছি যে এটা একদম পুরা হাফ কাপের মতো দুধ হয়ে গিয়েছে। আর এর মধ্যে মিল্ক পাউডারও কিছু অ্যাড করেছি। এত সুন্দর একটা কনসিস্টেন্সি এসেছে এবং দুধটা খেয়ে মনে হচ্ছে যে কোনো চিনি বা কিছু মিক্স করিনি, কিন্তু এত মিষ্টি মনে হচ্ছে যেটা বলার মতো না। তো এখন এই যে দেখেন খুব সুন্দর করে আমি ডিমগুলো ফেটিয়ে নিয়েছি, একদম জাস্ট ফেটিয়ে ছেঁকে নিয়েছি। যে হুইস্কি আছে হ্যান্ড হুইস্ক, ওই হুইস্ক দিয়ে খুব সুন্দর করে ডিমগুলো ফেটে ছাকনা দিয়ে একবারে ছেঁকে নিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করবো ভ্যানিলা এসেন্স। আন্দাজ মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। 7 থেকে 8 ড্রপ, এর বেশি অ্যাড করলে কিন্তু দেখা যাবে যে জিনিসটা নষ্ট হয়ে গেছে। এরপর দুধ অ্যাড করে চিনি অ্যাড করে সুন্দর করে পুডিং বসিয়ে দিয়েছি। তো পুডিং তো সবাই বানান, এটা নিয়ে কোনো কিছু বলার নাই। তো এই যে দেখেন পুডিংটা রেডি হয়ে গিয়েছে। পুডিংটা এত সুন্দর হয়েছে, দেখেন কালারটা যেরকম সুন্দর হয়েছে ভেতরে তেমন একদম ফ্লপি মজা এবং খুব সফট হয়েছে। আর আমি পুডিংয়ের মধ্যে সবসময় একটু ঘি অ্যাড করি, এতে করে পুডিংয়ের স্বাদটা আরও বেশি মজাদার হয়। তো সবাই তো পুডিং বানান, এই নিয়ে নতুন করে কিছু বলার নাই। আর এখানে যেহেতু আমার বোনের আজকে অ্যানিভার্সারি, এই জন্য সুন্দর করে মোটামুটি খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো এই যে ডেকোরেশনের একটা ক্লিপ নিলাম। তো ডেকোরেশনটা কেমন হয়েছে জানাবেন। মোটামুটি করে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, খুব বড় না, মানে আমাদের জাস্ট ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এই যে এই সাজগোজগুলা কিন্তু আমি আর আমার বোন মিলেই করেছি, 2-3 দিন ধরে আস্তে আস্তে করে কিন্তু কমপ্লিট করেছি। আর এরপর চলে আসলে খাওয়া দাওয়ায় কী আয়োজন ছিল। এখানে রোস্ট রান্না করা হয়েছে। রোস্টটা তো কোনো এখনকার বর্তমান যুগে সব অনুষ্ঠানে আসলে রোস্ট ছাড়া চলেই না, রোস্ট মাস্ট লাগবে। আর এখানে করা হয়েছে পটল, বড় বড় যে পটলগুলো, ওই পটল 4 ভাগ করে ভেজে খুব সুন্দর করে কড়া করে একটা ভাজি করা হয়েছে। এখানে ডাল দিয়ে ডিম রান্না করা হয়েছে, মুগ ডাল দিয়ে ডিম। এটা কিন্তু একটা অসাধারণ মজার খাবার। কারা কারা মুগ ডাল দিয়ে ডিম খেয়েছেন জানাবেন। আমি খুব দ্রুতই এটা একটা রেসিপি দিব, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এত মজা হয় বলার মতো না। আর এখানে চিকেন ফ্রাই করা হয়েছে। চিকেন আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে ফ্রাই করতে দিয়েছিলাম, কিন্তু যাকে ফ্রাই করতে দিয়েছিলাম সে পুড়িয়ে ফেলেছে, মানে একটু পুড়িয়ে ফেলেছে। আমি চিকেন ফ্রাইটা খুব সুন্দরভাবে করতে পারি। আর এখানে পোলাও রান্না করা হয়েছে, একদম ঝরঝরে একটা পোলাও, জিরার পোলাও। এই জিরার পোলাওটা কিন্তু খুব মজা। এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে অনেক মশলা টশলা দিয়ে করা হয় না, জাস্ট সব মানে পানি ফুটায় ওর মধ্যে কিছু মশলা দিয়ে পোলাওটা করা হয়। এখানে করা হয়েছে বিফ, গরুর মাংস। গরুর মাংসটা তো মানে যে কোনো অনুষ্ঠানই হোক, বিফ বা মাটন না রাখলে মানে হয় না। এরকম একটা একটা গরুর মাংস, খাসির মাংস বা মহিষের মাংস একটা রাখতেই হবে, এরকম মানে একটা মাস্ট সিস্টেম হয়ে গিয়েছে। তো খাবারের মেনুগুলো কেমন ছিল জানাবেন। আর এটা রুমটা একটু সাজালাম, নতুন করে সাজালাম বলতে একটু সব কিছু এলোমেলো করে ঠিকঠাক করে গুছায় রাখলাম। এখানে যে দোলনাটা আমার রুমে ছিল, এটা ড্রয়িং রুমে নিয়ে আসলাম। আর ড্রয়িং রুমের এই পাশটাতে খাট ছিল, আরেকটা খাটটা নিয়ে এটা আব্বু আম্মুর রুমে সেট করে দেওয়া হলো। আর এইখানে সোফাটা ওই যে ওয়ালে দোলনা রাখা হয়েছে ওই ওয়ালে ছিল, সোফাটা জাস্ট এই রুমে রাখা হয়েছে। এভাবে একটু চেঞ্জ করলে মাঝে মাঝে ভালো লাগে। আর এতে করে ড্রয়িং রুমটাও খুব সুন্দরভাবে একদম একটা পুরো ফাঁকা রুম হয়ে গেছে, এতে দেখতেও ভালো লাগছে এবং মনে হচ্ছে একটা খুব সুন্দর, মানে এখানে বসে একটা শান্তি ফিল হচ্ছে এইরকম। তো রুমটাও খুব সুন্দরভাবে এর মাঝখানে গুছিয়ে নিয়েছি। তো রুমটা সাজানো কেমন হয়েছে জানাবেন। আর এই দেয়ালে দোলনাটা দিয়েছি, এই জিনিসটা কেমন হয়েছে এই জিনিসটাও জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভুল ত্রুটি থাকে বা মনে হয় যে ভুল ত্রুটি হয়েছে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে এই ওয়াল ক্যালিওগ্রাফিগুলো কিন্তু আমি লাগিয়েছি, এখানে সব রকম আছে, আয়াতুল কুরসি, তারপর ইয়াসিন আর রহমান, তারপর 3 কুল। আমি পুরা ঘরের মধ্যে বিভিন্ন রকম ওয়াল